সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোহা বলছি। আমরা যারা ওয়েবসাইট ওনার, ব্লগিং করি কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমরা সবাই গুগল ট্রাফিকের উপর বেশি ডিপেন্ডেন্ট। কারণ গুগল ট্রাফিকের কোয়ালিটি অন্য যে কোনো জায়গার ট্রাফিকের কোয়ালিটি থেকে অনেক ভালো এবং খুব টার্গেটেড ট্রাফিক আমরা পাই, যেটা আমাদের ওয়েবসাইট কনভার্সনের জন্য অনেক ভালো কাজ করে। তো আমরা যদি গুগল ছাড়া অন্য কোথাও যদি আমরা কাজ না করি কিংবা অন্য ট্রাফিকের প্রতি যদি আমরা কেয়ারিং না হই, তাহলে আমরা একটা বড় অপরচুনিটি হারাবো। কারণ অন্য প্ল্যাটফর্মেও প্রচুর টার্গেটেড অডিয়েন্স আছে, মানুষ সেখানে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে। সুতরাং আমাদের মার্কেটিংয়ের জন্য অবশ্যই অন্য প্ল্যাটফর্মকেও প্রায়োরিটি দিতে হবে এবং অন্য প্ল্যাটফর্মেও খুব প্রচুর পরিমাণে টার্গেটেড ট্রাফিক আমরা পেতে পারি। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে টুইটার মার্কেটিং। আমার ড্যাশবোর্ড দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা টুইটার নিয়ে কথা বলবো। তো কেন টুইটার? টুইটারে আসলে 300 মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার আছে, যেটা হিউজ, এর জন্য একটা হিউজ অ্যামাউন্ট। এবং এখানে আমরা যেগুলো নিয়ে কাজ করি সেই ধরনের কোয়ালিটি ট্রাফিক আমরা টুইটারের মাধ্যমে পেতে পারি। তো চলুন দেখে নিই টুইটার মার্কেটিংয়ে কীভাবে আমরা কোয়ালিটি ট্রাফিক পাবো এবং এর স্টেপগুলো কী কী আসলে। তো টুইটার আমরা দুইভাবে ইউজ করতে পারি। প্রথমে হচ্ছে ব্র্যান্ড কিংবা কোম্পানি ভেদে এবং এটা পার্সোনাল ইউজের ক্ষেত্রে। ব্র্যান্ড এবং কোম্পানির ভেদে কিংবা বিজনেস ভেদে টুইটার ইউজের সিস্টেম আর হচ্ছে ব্যক্তিগতভাবে টুইটার ব্যবহার করা কিছুটা ডিফারেন্ট আছে। যেমন আমি যদি ব্যক্তিগতভাবে একজন টুইটার ভালো পপুলারিটি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হচ্ছে আমার প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেশান আপডেট দিতে হবে, আমার এখানে আপডেট থাকতে হবে এবং যারা আমাকে ফলো করবে তারা যেন আমার কাছ থেকে ইনফরমেশান পায়। আমি এসইও নিয়ে কাজ করি, আমি সবসময় তাহলে আমার প্রোফাইলটা এমনভাবে হবে যেন আমি এসইওর বিভিন্ন ইনফরমেশান দিচ্ছি, এসইও নিয়ে ডিসকাশন করতেছি এবং আমার অ্যাক্টিভিটিটা সেই লেভেলের। যদি আমরা কোম্পানি ভেদে আমরা একটা প্রোফাইল তৈরি করতে চাই, সেখানে হবে আপনার ব্র্যান্ডের কিংবা আপনার কোম্পানির আপডেট সেখানে থাকবে, মানুষ আপনার কোম্পানির আপডেট নেওয়ার জন্যই আপনাকে ফলো করবে। এটাই হচ্ছে মূল পার্থক্য এখানে। তো একটা টুইটার প্রোফাইল তৈরি করার আগে আমরা কিছু বিষয় কিছু মেনটেন করতে হবে, যে স্ট্যান্ডার্ড মেনটেন করার ফলেই আসলে বোঝা যাবে যে আপনার একজন খুব ভালোভাবে একজন টুইটার স্পেশালিস্টের মতো করে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সেই বিষয়ে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যখন কোনো ওয়েবসাইট কিংবা হচ্ছে কোনো কোম্পানির নামে আমরা টুইটার অ্যাকাউন্টটি খুলব, তখন আমরা আমাদের ব্র্যান্ড নামটি আমরা দেব, কিংবা আমাদের যারা নিশ সাইট আছে কিংবা আমরা যে ধরনের সার্ভিস প্রোভাইড করতে চাই সেই ধরনের কিওয়ার্ড অপটিমাইজড নাম আমরা ইউজ করব। কারণ টুইটারে নাম কিওয়ার্ড অপটিমাইজ হলে আপনার টুইটারে খুঁজে পেতে খুব সুবিধা হয়। মানুষ ধরেন আপনার ওয়েট লস নিয়ে একটা সাইট আছে, আমি যদি এখানে ওয়েট লস লিখে সার্চ দিই, তাহলে ওয়েট লস যেগুলো প্রোফাইলে লেখা আছে কিংবা কিওয়ার্ড অপটিমাইজ সেগুলোই প্রথমে চলে আসে। সুতরাং এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের অবশ্যই সুন্দর একটি লোগো কিংবা ব্র্যান্ড রিপ্রেজেন্ট করে এমন একটা পিকচার এখানে দিব এবং আমাদের কাভার ফটোতে আমাদের সার্ভিস কিংবা আমরা যে বিষয় নিয়ে কাভার করতে চাই কিংবা আমাদের মূল বিষয়গুলো কি কি সেই ধরনের একটা কাভার ইমেজ দেব। টুইটারে অবশ্যই আমরা ডেসক্রিপশান দেব, এবং ডেসক্রিপশানে কিওয়ার্ড ইনক্লুড করে দেব যেন আমাদের টুইটারে কেউ সার্চ দিলে আমাদের পায়। তারপরে হচ্ছে টুইটারে আমরা অবশ্যই লোকেশান দেব, যে আমাদের এটার লোকেশান কোথায়, এবং ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেব। এভাবে আমরা একটা টুইটার প্রোফাইল প্রথমে সুন্দরভাবে সেট আপ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান কাজ, যেন যে কেউ আমরা যখন কাউকে ফলো করব তখন আমাদের টুইটার প্রোফাইল যদি রাইট ওয়েতে সম্পূর্ণভাবে যদি একটা ভালো টুইটার প্রোফাইল না হয়, তাহলে আমরা ফলো ব্যাক পাবো না। তো সুতরাং আমাদের এই প্রসেসটা খুব সুন্দরভাবে করতে হবে, যেন আমরা যে কাউকে ফলো করলে তখন সেই ব্যক্তিটা মনে করে যে না, এটা হচ্ছে একটা খুব অরিজিনাল প্রোফাইল এবং এখান থেকে সে ভ্যালু পাবে। এই কারণেই মূলত টুইটার প্রোফাইলটা খুব সুন্দরভাবে করা।
তারপরে টুইটার প্রোফাইলে আমরা যখন কোনো লিঙ্ক দিব, আমরা অবশ্যই বিটলি বা গুগল কিওয়ার্ড শর্টনার ইউজ করে দিব লিঙ্ক। এর কারণটা হচ্ছে আমরা জানি টুইটারে 140 ক্যারেক্টারের বেশি লেখা যায় না। তো আমাদের লিঙ্ক যদি অনেক বড় হয়ে যায় তাহলে আমাদের টুইটারে টুইট করা, ডেসক্রিপশান টুইট করা, এটা আমাদের জন্য একটু সমস্যা হবে। আমরা বেশি লেখা লিখতে পারবো না, এই কারণে আমরা বিটলি বা গুগল শর্টনার টুলটি ইউজ করব। তারপরে হচ্ছে একটা পরিসংখ্যানে দেখা গেছে আপনি যদি আমরা যখন লিঙ্ক দিব, টুইটারে যখন আমরা লিঙ্ক দিব তখন সেটা প্রথমের দিকে রাখার চেষ্টা করব। প্রথমের দিকে লিঙ্কগুলোতে বেশি সিটিআর পড়ে, ক্লিক থ্রু রেটটা বেশি হয়। এই কারণে আমরা টুইটারে যখন কোনো লিঙ্ক দিব শুরুর দিকে দেব। এবং আমরা রেগুলারিটি একটা বিষয় মেনটেন্স করব। আমি যে কোনো বিজনেসের ক্ষেত্রেই 80-20 রেশিওটা ব্যাপক কাজ করে ইন্টারনেটে। 80-20 রেশিও, তো 80-20 রেশিওটা হচ্ছে এমন যে আপনি সবসময় 80% জিনিসই দিবেন আপনার, আর যারা হচ্ছে ফলোয়ার তাদের যেন উপকারে আসে এই ধরনের টুইট আপনি 80% করবেন, এবং মাত্র 20% আপনার যেটা আপনি কনভার্ট করতে যাচ্ছেন কিংবা যে বিষয়টা আপনার কনভার্সন হতে যায় এইরকম কোনো কিছু আপনি 20% দিবেন। এতে হচ্ছে আপনার ইউজাররা কখনো বিরক্ত হবে না এবং এখান থেকে আনফলো কখনো করে দিবে না। এটা হচ্ছে একটা ভালো একটা ওয়ে। তো এটা আপনি অবশ্যই করবেন যে 80-20 80-20 80-20 রেশিও ফলো করার চেষ্টা করতে হবে, যেন আমি 80% ভ্যালু দেব, 20% আমার নিজের কাজ করার জন্য আমি ব্যবহার করব। তারপরে হচ্ছে অনেকের কোশ্চিন হচ্ছে এটা হচ্ছে টুইট কার্ড। তো এই জিনিসটার কারণটা হচ্ছে যখন আমি কোনো লিঙ্ক পোস্ট করি, ধরুন আমার সাইটে একটা লিঙ্ক পোস্ট করলাম, তখন একটা ইমেজ এবং কিছু ডেসক্রিপশান প্লাস হচ্ছে আমার সাইটের লিঙ্ক চলে আসছে। এটা কিভাবে করা যায় সেটা হচ্ছে, এটা আপনি ওয়েবসাইটে যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন না তারা কোড লেখেও এটা করতে পারেন, কিংবা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন তারা তো আমরা সবাই ইয়োস্ট এসইও টুলস ইউজ করি। তো ইয়োস্ট এসইও টুলসের মধ্যে সোশ্যালে যাবেন, সোশ্যালে যাওয়ার পর টুইটার থেকে আপনি হচ্ছে অ্যাড টুইটার কার্ড মেটা ডাটা, এটা আপনি ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে আপনি এখানে যদি মনে করেন যে শুধু সামারি দিবেন তাহলে শুধু সামারি, যদি মনে করেন যে সামারি উইথ ইমেজ তাহলে এই অপশানটা দিয়ে সেভ করলেই এই ধরনের চলে আসবে। যখন আপনি এটা চেক করারও ওয়ে আছে, আপনি টুইটার কার্ড চেকান লিখে আপনার সাইটটা দিলেই বুঝতে পারবেন যে আপনার সাইটে এটা ইনেবল হয়েছে কিনা। তো এটা খুব ভালো, আপনারা অবশ্যই এটা হচ্ছে সামারি উইথ লার্জ ইমেজ এটা করে দিবেন। তারপরে হচ্ছে আমি একটা টুলস দেখাবো, সেটা হচ্ছে ক্রাউড ফায়ার অ্যাপ। এই আপনার ক্রাউড ফায়ার অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনি কাউকে ফলো করছেন। ধরুন আমি এখানে, এটা হচ্ছে আমার প্রোফাইল, আমি ফলো করছি 500 মানুষকে, আমি ফলো ব্যাক পাইছি 100 মানুষ থেকে কিংবা 50 জন মানুষ থেকে। তাহলে আমি 500 জনকে ফলো করে যদি আমি 50 জন থেকে ব্যাক পাই, বিষয়টা একটু খারাপ দেখায়। তো এই কারণে আমরা যখন ফলো করব, ফলো করার পরে আমরা 15 দিন 20 দিন পরে আমরা চেক করব যে আসলে আমাদের কারা ফলো ব্যাক করেনি, তাদের খুঁজে বের করা। তো এটা একটা টুলস, এই টুলসের মাধ্যমে ক্রাউড ফায়ার, এটার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কারা কারা আপনাকে ফলো করেনি। আপনি এখানে গেলে দেখতে পাবেন যে কারা কারা আপনাকে ফলো করেনি সেই ডাটা। এবং আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাবো যে আমাদের এখানে ইনঅ্যাক্টিভ ফলোয়ার কারা, যারা ইনঅ্যাক্টিভ, যারা আমার সাথে কানেক্টেড হয়েছে কিন্তু তারা অ্যাক্টিভ না। দেখা যাচ্ছে 6 মাস 3 মাসেও তারা হচ্ছে টুইটার ব্যবহার করতেছে না, কিংবা আমার সাথে কোনো তাদের ইন্টারঅ্যাক্টিভ নাই, আমার কোনো পোস্টে তারা আমরা টুইট রিটুইট এগুলো কোনো কিছু করতেছে না, তাহলে এই ধরনের ইউজারকে রেখে আমার কোনো লাভ নেই। সুতরাং আপনি এখান থেকে ফিল্টার করে 6 মাস 3 মাস 1 মাস করলে আপনি এখানে ইনঅ্যাক্টিভ ইউজারকে পেয়ে যাবেন, যারা আপনার ফলো ব্যাক করছে কিংবা আপনার ফলোইংয়ে আছে কিন্তু তারা অ্যাক্টিভ না, আপনার সাথে কোনোভাবে তারা ইন্টারাক্ট করতেছে না, তাদের আপনি সিম্পলি এইভাবে তাদের আনফলো করে দিতে পারবেন। এতে একটা রেশিও থাকবে যে আপনি যতজনকে ফলো করতেছেন তারা আপনার সাথে ফলো ব্যাক করতেছে, তাহলে জিনিসটা দেখতে ভালো হয় এবং এটা কার্যকরীও। তো এটা একটা সিস্টেম, যারা আপনার সাথে কোনোভাবে অ্যাক্টিভ না কিংবা আপনার সাথে ইন্টারাক্ট করতেছে না তাদের রেখে আপনার কোনো লাভ নেই, এটা এই কারণেই করা। তো টুইটারে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স আপনি খুঁজে পাবেন টুইটারে, এটার একটা সিস্টেম হচ্ছে টুইটারে অ্যাডভান্স সার্চ। আপনি যদি গুগলে লেখেন
টুইটার অ্যাডভান্স সার্চ, তাহলে এখানে twitter.com/search/advance এই ইউআরএলে যদি আপনি যান, তাহলে এখানে আপনি অ্যাডভান্স এইগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনি যদি সার্চ দেন, তাহলে আপনি যেই ধরনের টুইটার অ্যাকাউন্ট চাচ্ছেন কিংবা যে ধরনের টুইট চাচ্ছেন ঠিক সেইগুলোই আপনি এখানে খুঁজে পাবেন। আমি যদি এখানে দি মাউন্টেন বাইক হেলমেট কিংবা মাউন্টেন বাইক দেখে যদি আমি এখানে দেই, দেওয়ার পরে আমি যদি এখানে দেই যে মাউন্টেন বাইক নিয়ে যারা হচ্ছে পজিটিভ কিংবা নেগেটিভ কিংবা মাউন্টেন বাইক নিয়ে যারা কোশ্চিন করছে সেই ধরনের আমরা টুইট দেখতে পাবো। আমি কোশ্চিন লেখা আমি যদি সার্চ দেই, তাহলে আমি এখানে মাউন্টেন বাইক নিয়ে যারা কোশ্চিন করছে দেখছেন 7 অফ দ্য বেস্ট উইন্টার মাউন্টেন বাইক টায়ার্স এনি মোর টু অ্যাড টু দ্য লিস্ট। এই লিস্টে কি সে আরও অ্যাড করতে পারবে কি না, আরও অ্যাড করা দরকার কি না, সেটা একটা কোশ্চেন করছে। এখানে প্রত্যেকটারই লাস্টে দেখবেন আপনার কোশ্চেন মার্ক ইউজ করা হয়েছে। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে টুইটারের অ্যাডভান্স সার্চ। এখান থেকে আপনি যেই ধরনের টুইট খুঁজে পেতে চাচ্ছেন ঠিক সেই ধরনের টুইটটি আপনি খুঁজে পাবেন এই ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে। এবং অনেক টুলস পাওয়া যায়, আমি এই টুলস নিয়ে পরবর্তী শুধু টুলস নিয়েই একদিন সেগমেন্ট রাখতে হবে, যে শুধু টুইটারের বিভিন্ন টুলস, যে টুলসের মাধ্যমে আপনি ক্যাটাগরিজ খুঁজে পাবেন, যে আপনি ধরেন ওয়েট লসে কাজ করতেছেন, আপনি ব্লগিং নিয়ে কাজ করতেছেন, আপনি অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছেন, কিংবা যে ক্যাটাগরিতে কাজ করতেছে, ঠিক ধরুন ওয়েট লস ক্যাটাগরিতে আপনি ক্লিক দিবেন, তখন ওয়েট লস ক্যাটাগরিতে যত টুইটার অ্যাকাউন্ট আছে কিংবা হচ্ছে টুইটার ওয়েট লস নিয়ে যারা কাজ করতেছে সবগুলো আপনি তখন পেয়ে যাবেন। তখন জাস্ট আপনি ফলো করলেই হয়ে যাবে। এরকম প্রচুর টুলস আছে, আপনারা যদি একটু সার্চ দেন তাহলে এরকম অনেক টুলস আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনার টুইটারে মার্কেটিংয়ে ব্যাপক কাজ করবে। এবং টুইটারের আরেকটা মজার বিষয়টা হচ্ছে টুইটারে কাউকে ফলো করলে ফলো ব্যাক পাওয়াটা যায়, মানে এটা অনেকটাই ইজি এবং আপনি যদি 100 জন মানুষকে ফলো করেন তাহলে আপনি দেখবেন যে অলমোস্ট আপনি 20 জন মানুষের ফলো ব্যাক পেয়ে গেছেন। যদিও টুইটার প্রতিদিন, আমার মতে টুইটারে প্রতিদিন 20 জনের বেশি ফলো করা ঠিক হবে না। 20 জন করে আপনি প্রতিদিন যদি ফলো করেন দেখবেন যে 5 মাস পরে 4 মাস পরে হিউজ একটা ফলোয়ার আপনি পেয়ে গেছেন। তো আপনি যখন কোনো কিছু পোস্ট দিচ্ছেন কিংবা তাদের সাথে যখন আপনি ইন্টারেক্ট করতেছেন, আপনি এই জায়গায় যখন কিছুটা সময় দিবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি একটা ভালো অ্যামাউন্টের ট্রাফিক, গুড অ্যামাউন্ট ট্রাফিক আপনার ওয়েবসাইটে টুইটার থেকেই আপনি পাচ্ছেন। এবং টুইটার এখনও অনেক কোয়ালিটিফুল জায়গা, আপনি সেখানে যদি কোয়ালিটি দিয়ে কাজ করতে পারেন তাহলে অনেক ভালো ট্রাফিক আপনি পাবেন টুইটার থেকেই। তো টুইটারে আপনার কাজ করতে হলে আপনার শিডিউল মেনটেন্স করা উচিত, যে আপনার দেখা যাচ্ছে যে প্রতিদিন একটা করে টুইট আপনি করতে চাচ্ছেন নির্দিষ্ট একটা সময়ে। ধরেন ইউএসএতে সবচাইতে বেস্ট টাইম হচ্ছে টুইট করার, মানে টুইটারে অ্যাক্টিভ থাকার, সেটা হচ্ছে রাত 9টা থেকে 11টার মধ্যে। এই টাইমটা হচ্ছে সবচাইতে ভালো সময়। এবং আরেকটা বিষয় হচ্ছে যেদিন ইউএসএতে ছুটির দিন সেই সময় হচ্ছে তারা আমাদের মতো না যে আমরা ছুটির দিন পেলেই ফেসবুকে বেশি সময় কাটাই কিংবা টুইটারে বেশি সময় কাটাই, তারা এমনটা না। তারা ছুটি পেলেই বাইরে ঘুরতে যায় কিংবা এই ধরনের কাজ বেশি করে। তো ছুটির দিন ছাড়া আপনি রাত 9টা থেকে 11টার মধ্যে টুইটারে কাজ করাটাই বেস্ট, কারণ এই সময় ইউএস ট্রাফিক আপনি অনলাইনে বেশি থাকে, এটা প্রমাণিত। তো টুইটারের জন্য আপনি যদি শিডিউল করতে চান যে পোস্ট আমি কয়টার সময় শিডিউল দেবো, তাহলে আপনি buffer.com আছে, হুটস্যুট আছে, এরকম অনেকগুলো আছে যেগুলো টুইটার শিডিউল পোস্ট দেওয়া যায়। আপনি জাস্ট এখানে যদি আপনি লিখতে চান কন্টেন্ট, এখানে কন্টেন্ট দিবেন, আপনার ইমেজ দিতে পারেন, লিখতে পারেন, লেখার পরে আপনি এখানে অ্যাড কোড এবং টাইম যুক্ত করলেই আপনি হয়ে যাবে। আমার এটাতে সবসময় 12টার সময় সেট করে দেওয়া আছে, কারণ 12টার সময় হচ্ছে, কিন্তু আপনারা ম্যানুয়ালি টাইমও যুক্ত করতে পারেন। এইভাবে টাইম সেট করে যদি আমি 8 তারিখ দেই, এখানে আমি কাস্টম টাইম কটার সময় দিব, ধরুন 9টা PM দিয়ে দিলাম, 9টা PM হয়ে যাবে। তো এইভাবে আপনি শিডিউল পোস্ট করতে পারেন, যে আমি জাস্ট 9টার সময় আপনি যদি বাইরে কোথাও থাকেন তারপরেও আপনার পোস্টটি অটোমেটিক টুইস্ট হয়ে যাবে বাফারের মাধ্যমে। এটা একটি খুব ভালো টুলস, আপনারা এটা ব্যবহার করতে পারেন। টুয়েলও এই সাইটটা এখন কিছুদিনের জন্য মেনটেনেন্সে আছে। তো এই সাইটটা ব্যবহার করেও আপনি বিভিন্ন রকম টুইটার অ্যাকাউন্ট, টার্গেটেড টুইটার অ্যাকাউন্ট ক্যাটাগরি বেজ আপনি খুঁজে পাবেন। তো এটা কিছুদিনের জন্য শিডিউলে আছে, পরবর্তীতে দেখা যাবে যে এটা যদি কাজ করে তাহলে আমি আপনাদের আপডেট জানাবো।
এবং টুইটারের সবচাইতে বেস্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ খুব ভালো ইউজ করতে হবে। হ্যাশট্যাগ সাজেশান টুলস আপনি ইউজ করতে পারেন, কিংবা আপনার যেটা কিওয়ার্ড, বিশেষ করে যে কিওয়ার্ডে আপনি চান যে এই কিওয়ার্ডে আপনার টার্গেটের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটাই হ্যাশট্যাগে ব্যবহার করবেন। টুইটারে হ্যাশট্যাগ খুব ভালো কাজ করে। তো এ হচ্ছে টুইটার। টুইটার নিয়ে আসলে প্রচুর কথা বলার আছে, সময় অলরেডি শেষ। তো আমি নেক্সটে আপনাদের টুইটার নিয়ে বিভিন্ন টুলস, আমি বিশেষ করে এর পরবর্তী সেগমেন্টে টুইটার নিয়ে প্রচুর টুলসের কথা আমি বলবো, যে টুইটারের কোন কোন টুলস দ্বারা আপনি টুইটার মার্কেটিংকে আরও ইজি করতে পারেন। এটা হচ্ছে টুইটারের একেবারে বেসিক। টুইটারের আপনি যদি টুইটারে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকেন এবং আপনি টুইট করেন, অন্য মানুষের সাথে যদি ইন্টারেক্ট করেন, তাহলে আপনি একটা ভালো অ্যামাউন্টের আপনার ট্রাফিক এখান থেকেই পাবেন। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার টুইটার দ্বারা, টুইটার কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপনি যদি আপনার কম্পিটিটরকে চোখ রাখেন, তাহলে আপনি একটা খুব ভালো একটা কম্পিটিটর অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। কারণ আপনার কম্পিটিটররা আপকামিং কী কী করতে চাচ্ছে, কিংবা তাদের কী কী নেক্সটে কী কী আছে, এইগুলো সব কিছুই তারা কিন্তু টুইট করে, ছোট টুইট করে বলে যায় নেক্সট এই আপডেটটা আসতেছে, কিংবা আমরা এই ধরনের কাজ করব, কিংবা এই ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি তারা করতেছে। সব কিছু কিন্তু আপনার টুইটারে যদি চোখ রাখেন, কিংবা আদার্স সোশ্যাল প্রোফাইলে আপনার কম্পিটিটরদের, তাহলেও আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটররা তাদের মার্কেটিং প্ল্যানটা কীভাবে সাজাচ্ছে এবং আপনাকেও কীভাবে রেডি হতে হবে। তো হোপ ইউ এনজয়। তো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।